তোমার নাম কি গো? আমার নাম রামচন্দ্র। তোমার নাম? রাম লক্ষণ। নামে তুমি সে কাজে মিলছে না কেন? নিশ্চয় বালক দুটি আমার কাছে নাম লুকাচ্ছে। আমি আরেকটি বার পরিচয় জিজ্ঞাসা করে দেখি। এইবার সত্য পরিচয় দাও, বলো তোমার নাম। আমার নাম রেখেছে রামচন্দ্র। পিতাই রেখেছে রামচন্দ্র। এইবার তোমার নাম? আমার নাম পিতাই রেখেছে রাম লক্ষণ। নামে তুমি সে কাজে মিলছে না কেন? নিশ্চয় বালক দুটি আমার কাছে নাম লুকাচ্ছে। আমাকে একটু ভ্রুকুটি দেখাতে হবে, একটু ভয় দেখাতে হবে। এই বালক, এই বালক, পাঠিয়েছে রাম লক্ষণকে লুকিয়ে রেখে। বিশ্বামিত্রকে চেনে না রাজা দশরথ। ও তাই ক্রোধিত প্রজ্বলিত করে তার দেশে এসে ডাক দিয়ে বলছে, দশরথ, এ তো তোমার সামান্য অযোধ্যা। আমার মুখের কথায় এরূপ শত শত অযোধ্যা আমি ভস্মীভূত করে দিতে পারি। আবার শত শত অযোধ্যা আমি সৃজন করতে পারি। তাকে তুমি জানো? দশরথ ডাক দিয়ে বলছে, আমার হচ্ছে এরূপ কর্ম হয়নি। এ কোনো দুষ্ট লোকের ষড়যন্ত্র হতে পারে। দশরথ, তাহলে রাম লক্ষণ কোথায় আছে? এখনই এনে দাও, তাহলে সকলকে আমি ভস্মীভূত করে দেবো। রানী কৌশল্যা অন্তঃপুরে গিয়ে রাজা দশরথ অন্তঃপুরে গিয়ে কৌশল্যাকে রাখিয়ে বলছে, সর্বনাশ হয়েছে। সর্বনাশ? সর্বনাশ আমার কি হয়েছে বলুন মহারাজ? ভরত শত্রুঘ্ন ফিরে এসেছে। রাম লক্ষণকে এখনই দিতে হবে। কারণ কি তালিয়ান শ্বশুরমশাই এক কার্টুন কম ফেলছেন। তাকে বাজারে বল করবে। গান দিতে দেবে সেকালে পড়ে না জানো? তোর তালো দিয়া কিতাবের বাহুতে ওই জনমের উপর পড়েছে ভাই তুমি আমার ভাই বাবা স্বপ্নময় সোনার দিয়েছে কাটালি। আবার ঝুমুর ঝুমুর সব যখন বেঁচেছে বাহু তাহলে এখন আমরা আসি। দশরথ, পুত্রের পিতা হয়ে কেমন করে বলবো? আপনি এখন আসুন।